করতে পারবে। একজন মদখোর রাস্তায় শুয়েছিল, তাকে একজন গিয়ে বললে ভোট তো শেষ, চল ভোটটা দিবি চল। তার মদখোর মানে টলতে 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 গিয়ে কোন একটা রাজনৈতিক দলের ছাপ হয়েছে। সবাই তো 5 লাখ দুটো দুটো করে পেয়েছিল, এমন একজনের হয়ে গেছে 5 লাখ 3টি। এই একটা মদখোরের ভোটে দুজনের মধ্যে একজন জিতে গেল। বোঝা গেল এই মদখোরের ভোটটা পেয়ে যে জিতে গেল, সে তার দিকে ধরলে সেই সরকার কথা বলবে। মাথায় ঢুকেছে কথা, মানে 272টা করেছিল, এ যেদিকে যাবে 273টা হয়ে যাবে। তারাই হবে প্রধানমন্ত্রী, তাদের হাতে থাকবে রাষ্ট্রপতি পদ, স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, খাদ্য দপ্তর, রেল দপ্তর, সব দপ্তর তাদের হাতে থাকবে। একটা মদখোরের ভোটে এদিক ওদিক। আজকের কেন এতগুলো গ্রাম, 19টা গ্রামের ভাইদের দেখে আর বলা হচ্ছে মাথা পিছু 10 টাকা করে সদস্য হন, 10 টাকা করে দিয়ে 3 বছরের জন্য জমিয়তের সদস্য হন। এত মোটা মাথার মুসলমান, ভারতবর্ষে 30 কোটি মুসলমান, পার্লামেন্টে গিয়ে কোন একটা আইন পাস হবে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে 1 কোটি মুসলমান নাচানাচি করছে, আর 29 কোটি মুসলমান চুপচাপ। সরকার দেখবে যে এদের পায়ের তলায় মাটি নেই, 1 কোটি আর 29 কোটি আমরা যেটা সিদ্ধান্ত করেছি তাদের এদের সমাজ আছে। যদি সমাজ না থাকতো তাহলে এরা বিরোধিতা করত। আমাদের কাছে প্রশ্ন করে, আপনারা তো এত প্রতিবাদ সভা ওখানে করছে, কই হচ্ছে কি? আমি তার জবাব দিই, ভাই তোর জন্য হয়, তোর জন্যই হয়। পশ্চিমবাংলায় 3 কোটি মুসলমান যখন কোন একটা বিষয় কলকাতা আন্দোলনের জন্য প্রতিবাদ করার জন্য টাকা হচ্ছে, তখন যদি 5 লাখ লোক যায় তো 3 কোটি মুসলমানদের মধ্যে ধরে নিই বাচ্চা কাচ্চা করে 1 কোটি ছেড়ে দিই 2 কোটি, তো 2 কোটির মধ্যে 5 কোটি, এই 5 লাখ চলে গেল প্রতিবাদ করতে। 1 কোটি 95 লক্ষ মানুষ ঘরে বসে আছে, যা করছে সিদ্দিকুল্লাহ করুন না, আমরা কেন যাব? ওখানে গেলে তো ইমাম চলে যাবে। এই মোটা জিনিসটা মুসলমানকে বোঝানো যাচ্ছে না। আজকে আমাদের মনিনুল ভাই, রুস্তম ভাই বা আমাদের ভাইয়েরা সব আছেন, ওনাদের জিজ্ঞাসা করছি সদস্য কত হয়েছে, বলছে হুজুর 1,500-এর বেশি হয়নি। গ্রামের নাম লিখেছে 19টা। আমি বলছি 19টা গ্রামে মোটে বিয়ে হয়নি কারণ, একটা করে পুরুষ 19টা গ্রামে যদি আমি ধরি 100 করে পুরুষ আছে, তাহলে 100 পুরুষ হলে 19টা পুরুষ যদি 10 টাকা করে দিয়ে 1900 পুরুষ যদি 10 টাকা করে মেম্বার হয়, 1900 মেম্বার দেয় হয়ে গেল। আর 2 লোকে যদি মেম্বার হয় তাহলে কত হবে হিসাব করুন, আর একটা করে ছেলে যদি ধরেন তাহলে হিসাব করুন। কিন্তু এই মোটা কথাটা আমরা এই পর্যন্ত পশ্চিমবাংলার মুসলমানদেরকে বুঝাতে পারি। মাহমুদ মাদানি ওখানে যে একটা শক্তি নিয়ে কথা বলবে, এই তুই কে বা, উনি তখন বলবে এই মুখটা কিন্তু আমার একটা মুখ নয়, 10 কোটি মুসলমানের মুখ এটা, কি 5 কোটি মুসলমানের মুখ এটা। আমি যেটা বলছি এটা 5 কোটি মুসলমানের পক্ষ থেকে বলছি, আমার পিছনে 5 কোটি আছে। এইটা টুটি টিপে ধরে মুসলমানরাই বন্ধ করে দিচ্ছে, বলতে হবে না, তা হচ্ছে হোক। কালমা পড়লে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, সত্যভাবে চলতে হবে, অন্যায় করতে পারবো না, হারাম খেতে পারবো না, কালমা পড়লাম না, মসজিদ থাকলে আজান হবে, মাদ্রাসা থাকলে পড়তে হবে, মসজিদ থেকে দিলে নামাজও হলো না, আজানও করতে হবে না, নো প্রবলেম।
এইটা যেন মুসলমানদের একটা ধারণা এসেছে। না আপনারা কি জিজ্ঞাসা করছি, অক্ষণে পশ্চিমবাংলার মাটিতে এই লক্ষ লক্ষ মানুষ কলকাতাকে জাম করে দিয়েছিল, জমিয়ত ছাড়া অন্য কোন সংগঠনের সে ক্ষমতা আছে? কেন নেই? আজ জমিয়ত হলো পশ্চিমবাংলার 23টা জেলায় বিস্তার লাভ করে আছে। ভারতবর্ষের এমন কোন সংগঠন নেই, স্বেচ্ছাসেবী সংগঠন, যারা সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ছাতার মতো মুসলমানদেরকে হেফাজত করে রেখেছে। আমি আপনাদের কাছে খুব বেশি কথা বলবো না। কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, ওটা পরে বলবো যদি সময় থাকে, সময় অনুমতি দেবে না। আল্লাহ নিজে 13,000 বছর আগে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ ধরে চলার পরে কোন বিষয়ে যদি তোমাদের মনে হয় যে এর পরে কোন পথ ধরব, তাহলে বলছে ওয়া উলিল আমরি মিনকুম, যাদের কাছে কোরআন হাদিসের ডিরেকশন দেওয়ার মতো ক্ষমতা আছে, সেই ওলামায়ে কিরামরা যা বলে সেই পথে নিজের জীবনকে পরিচালিত করো, তাদের সঙ্গে থাকো। এখন আমি আপনার কাছে বলছি, আমার লিভার, আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই শোনেন। আমি যে বেঁচে আছি, আমার ভিতরে আমার আল্লাহ পাক যে লিভারটা দিয়ে পাঠিয়েছিল, যে কলিজাটা দিয়ে পাঠিয়েছিল, সেটা কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সম্পূর্ণ কোন রোগে আক্রান্ত করে আমার ম্যানেজ করে দিয়েছে। ওটা আমার কোনো হাত নেই। আমি বলবো আমি এরকম চলেছিলাম বলে এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, ওটাই আল্লাহ আমার নসিবে বরাদ্দ রেখেছিল। আমার যে ডাক্তার অপারেশন করেছে, আমি জানি না কোন ডাক্তার করেছে, 4 জন আমার লিভার ডিপার্টমেন্টের ডাক্তার। আমি প্রথমে যখন গেলাম হাসপাতালে, তো আমরা চিন্তা করলাম কোন ডাক্তারকে দেখ। আমার জিজ্ঞাসা করলো কোন ডাক্তারের ডিপার্টমেন্ট কাটবে। আমার সঙ্গে আমার বড় ছেলে ছিল, আমরা আলোচনা করলাম, তো বললো গ্যাস্ট্রোলজি ডাক্তারকে দেখা। তার কাছে গিয়ে আমার 2012 সাল থেকে তো চিকিৎসা করে আসছি। যত রিপোর্ট হয়েছে রিপোর্টটা ফেলে তেমনি খুঁজে খুঁজিয়ে দেখে চিৎকার দিয়ে উঠে বলছে, আপনার লিভার তো সম্পূর্ণ ড্যামেজ, 85% আপনার লিভার শেষ হয়ে গেছে। কিন্তু আপনি আমার পেশেন্ট নন, আমি গ্যাস্ট্রোলজি ডাক্তার। একজন নার্স কাকলায় এনাকে নিয়ে যাও তো লিভার ডিপার্টমেন্টে, অরবিন্দ স্যারের কাছে নিয়ে যাবে। অরবিন্দ স্যার সেদিন ছিল না, লোহিত স্যার ছিল, ওনার কাছে নিয়ে যাওয়া হলো। রিপোর্ট গুলো দেখে ইনি যা বলেছেন উনি তাই বললেন, চিকিৎসা কিন্তু উনি করেননি। ইনি বলছেন হ্যাঁ ওনার ডিপার্টমেন্টের আপনি রোগী নয়, আমার ডিপার্টমেন্টের রোগী আপনি। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আখিরাতের পথ পাওয়ার জন্য আপনি কাদের শরণাপন্ন হবেন? আমার লিভার ড্যামেজ হয়েছে, লিভার ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে গিয়েছি। আমার গলায় কোনো একটা প্রবলেম হয়েছে, তাহলে কার কাছে যাব? কানের ডাক্তারের কাছে যাব, না চোখের ডাক্তারের কাছে যাব, না দাঁতের ডাক্তারের কাছে যাব? চোখের স্পেশালিস্ট যে, কানের স্পেশালিস্ট যে। আমি একজন ঈমানদার, আমি ঈমান ইসলামকে রক্ষা করার জন্য কাদের সঙ্গে আমার থাকা উচিত? আপনারা ডিরেকশন। এইবার আমি একটা হাদিস বলি, আপনারা বুঝতে পারছেন না কথা। আপনারা ভাবলে পরে আমার অনেক ইতিহাস বলবো, ইতিহাস আজকে বলবো না, যেহেতু আমার অত্যন্ত স্নেহভাজন আমার রুস্তম ভাই। তারপরে প্রথমে আমি যখন জমিয়েতে আসি 32 বছর হচ্ছে, আমার তারিখটা আছি 15 বছর। তো রুস্তম ভাইকে প্রথমে চিনতাম, বেচারা যতটুকু পেরেছে করেছি। তারপরে মাওলানা মনিরুল ভাই তারিখটা আসলো। তো এই মনে হয় প্রথম যে 19টা গ্রামের ভাইদেরকে দেখে, 19টার মধ্যে কটা গ্রাম আছে আমি জানি না, আমি একদিন চলে গিয়েছিলাম,
যে গ্রাম দেখাচ্ছেন 19টা, অন্য 3টে গ্রামের লোক মিলে একটা কমিটি তৈরি করবেন, বড় করতে যাচ্ছে যে আমার রাষ্ট্রটা বড় হোক, কাশ্মীরেও আমার সঙ্গে থাক, পাকিস্তানটা থাকলে আরো ভালো হতো, আপত্তি নেই। কিন্তু নামকে অস্ত্রে খাতা কলমে রাখলে তো হবে না। 19টা গ্রাম যদি হয়, তো আমি তো আপনার কাছে চাইবো যে অন্তত 10,000 মেম্বার আপনি দেন। আমার তো 6টা গ্রাম।